কে কে চান দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে আলো, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা মামুন না নাই? ও প্রধান বক্তা পোলা মোবারক নাই না ভাই? এখন শুধু শেষ করে দিব আমার বন্ধুগণ। তাহলে অবশ্যই আপনার আমার কবরে যাইতে হবে। তাহলে কবর থেকে দুইজন ফেরেশতা উঠিত হবে। এই দুইজন ফেরেশতা বর্তমান আপনার আমার সঙ্গে আছে না নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সঙ্গেই থাকবে। তখন আপনি আমি যখন কবরস্থ করে চলে আসব, তখন কবর থেকে উদিত হয়ে বলবে, ওই দুইজন ফেরেশতা তখন চলে আসতে চাইবে। তখন বলবে যে না না না, একটু দয়া করে থাকুন গো থাকুন। বলবে যে না না না, আমরা আল্লাহর দূত ফেরেশতা, আমরা থাকতে পারবো না, থাকতে পারবো না, আমাদের থাকার কোনো পারমিশন নাই, অর্ডার নাই, অর্ডার নাই। আমার বন্ধুগণ, কবরের দিক হলো কয়টি? 4টি দিক। তখন ডান দিক দিয়ে আসবে হলো নামাজ। নামাজ তখন ডান দিক দিয়ে আসবে এবং কবরে প্রথম সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন ক্বাবালিল দাখাল। সুবহানাল্লাহ। কবরে সালাম দিবে, দিয়ে যখন মুনকার নাকির কবরে ঢুকতে চাইবে, তখন ডান দিক দিয়ে ঢুকতে চাইবে। তখন আপনি আমি সালাত যে আদায় করেছি, এই সালাত তখন দাঁড়াবে, বলবে যে না না না, এই ব্যক্তিটা নামাজি ছিল, এই ব্যক্তি সবসময় নামাজ পড়তো, কি শীত কি গরম অবশ্য নামাজ পড়ছে, আমরা তার নামাজ ও মুনকার নাকির কবরে ঢুকতে দিব না রে, দিব না রে মুনকার নাকির, তুমি উন্নতই চেষ্টা করুন। মুনকার নাকির এইবার চলে যাবে বাজান গো বাম দিকে, বাম দিকে থাকবে রোজা, রোজা ছেড়ে দেন নাই, রোজা ফাসেক করেন নাই আপনি। তখন এই রোজা তখন কথা বলবে, হয়ে বলবে ও মুনকার নাকির, এই দিক দিয়ে একটু ঢুকবে তো, কিন্তু ঢুকতে দেওয়া যাবে না, যাবে না। তখন রোজা তখন কথা বলবে বাজান গো, কথা বলবে যে না না, এই দিক দিয়ে ঢোকা যাবে না। এই লোক কখনো রোজা ছাড়ে নাই, ছাড়ে নাই। আমরা তার রোজা, আমরা তার নামাজ দাঁড়ালাম, কিন্তু কবরে ঢুকতে দিব না, দিব না।